এই রেসিপিটা একবার জেনে গেলে রেস্টুরেন্টে অনেকটা টাকা বেঁচে যাবে, এটা আমার গ্যারান্টি। আজকে আমি বানিয়ে দেখাবো প্রন বাটার ফ্রাই। একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, কিন্তু স্বাদ হবে পুরো দোকানের মতনই। আর সঙ্গে হবে ঠিক এই রকম ক্রিস্পি। সন্ধে চায়ের আড্ডায় এইরকম ক্রিস্পি প্রন ফ্রাই পেলে বাচ্চা হোক কিংবা বড়, প্রশংসা কিন্তু হবেই। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে 300 গ্রাম এরকম একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। প্রন ফ্রাই একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে ভালো হয়। তো সবার আগে চিংড়ি মাছটা কীভাবে কাটতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। মাথাটা সবার আগে বাদ দিয়ে দিলাম, তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। তবে পুরো খোসাটা ছাড়াবো না, লেজের দিকে একটু খোসা রাখতে হবে, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি দেখুন, একটুখানি রেখে দিতে হবে। এরপর মাছের দু সাইড থেকে যে কালো মতন একটা ময়লা থাকে সেটা বার করে নেব। তার জন্য আমি কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কাটলে দেখবেন এটা কাটাটা সুবিধা হবে। তারপর ভেতরে যে কালো মতন অংশটা থাকে সেটা বের করে দিলাম। এরপর চিংড়ি মাছের উল্টো দিকেও একটা কালো মতন এরকম অংশ থাকে, সেটাও আমি ঠিক একইভাবে কাঁচি দিয়ে কেটে একটু বার করে নেব। চিংড়ি মাছ এই কাটতেই যা সময় লাগে, এই রেসিপিটা করতে কিন্তু একদমই সময় লাগে না, ভীষণই কম সময় রেডি হয়ে যায়। এই কাটা পরিষ্কার করতেই একটু সময়টা লাগে। তো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছ কেটে রেডি করে রেখে দেবো। আর এখানে আমার সমস্ত চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু জলটা অবশ্যই খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর চিংড়ি মাছের প্রতিটা চিংড়ি মাছের গায়ে এরকম একটু কাট লাগিয়ে দিতে হবে দু সাইডে। এরকম কাট লাগানোর ফলে চিংড়ি মাছ অনেক সময় ভাজার পর গুটিয়ে যায়, সেটা হবে না, একটু স্ট্রেট মতন থাকবে। ঠিক এইভাবে করে নিয়েছি আমি সমস্ত চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিলাম সামান্য একটু নুন, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এরই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে দেবো একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চিংড়ি মাছের যে একটা স্মেল থাকে সেটা একদমই থাকে না, আর চিংড়ি মাছটা একটু সফটও হয়ে যায়। এবার এই সব উপকরণগুলো চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ অন্য প্রিপারেশনগুলো করবো ততক্ষণ এরকম একটু ম্যারিনেট করে রাখলেই হবে, এর থেকে বেশি সময়ের প্রয়োজন নেই। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা, এর সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর আবারও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং এটা একটু সাইডে রেখে দিলাম। অপরদিকে আমি নিয়েছি একটু ধনেপাতা, 3 থেকে 4 চামচ মতো একটু রসুনের কিমা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। এগুলো এরকম একটু কুচিয়ে নিয়েছি যাতে চপ করতে সুবিধা হয়। আমি আসলে অত এক্সপার্ট না চপিংয়ে, তাই আমি আগে থাকতে একটু কুচিয়ে নিয়েছি, তারপরে এরকম চপ করছি। এইভাবে চপ করলে একটু মিহি চপ হয়। চাইলে আপনারা একটু মিক্সার গ্রাইন্ডারেও ঘুরে নিতে পারেন, তাতেও হবে, তবে পেস্টটা করবেন না। এটা ঠিক এরকম একটু ফাইন চপ করেই কিন্তু নিতে হবে। তো আমি এখানে যতটা সম্ভব ফাইন চপ করে নিয়েছি, আর তারপর ঠিক এরকমই হয়েছে। এবার এই সব কিছু একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। পরিমাপগুলো একটু বুঝে নিন। আর ওই কাপেরই 1 কাপ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারটা এখানে 3:4 অনুপাতে দিতে হবে। এর সঙ্গে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে দেব বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার অ্যাড করলাম। এর সাথে 1 টেবিল চামচ আমি বাটার ইউজ করলাম। এবার এই সব কিছু ময়দার সাথে আর কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। বাটারটা যদি মেল্ট করে দেওয়া তো খুব ভালো হতো, তাহলে মেশানোটা খুব ইজি হতো, আর আমার তাই একটু বেশি সময় লেগেছে। ভালো করে সব কিছু মেখে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি ঠান্ডা জল। চিল ওয়াটার দিয়ে যদি এই ব্যাটারটা গোলা যায় তাহলে প্রন ফ্রাইটাও ভীষণই ক্রিস্পি হয়। আর এই ব্যাটারটা একটু ঘন হবে, আর এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম থিকনেস হবে ব্যাটারের। আর ব্যাটারটা এখানে একদম রেডি। এবার যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আগে থেকে যে ময়দাটা আমি তৈরি করে রেখেছিলাম, ময়দা গোলমরিচ গুঁড়ো নুন, তার মধ্যে এরকম একটু কোট করে নিতে হবে। চিংড়ি দু সাইড জাস্ট একবার এরকম কোট করে নিলেই হবে। ময়দা দিয়ে এরকম কোট করার ফলে ব্যাটার ডিপ করার সময় ব্যাটারটা চিংড়ির গায়ে খুব ভালোভাবে আটকে যাবে, তাই এই কাজটা অবশ্যই করতে হবে। আর আমার এখানে সবকটা চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। এইবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম, চিংড়ি মাছটা ঠিক এইভাবে একটু কোট করে নিতে হবে, 2-3 বার এইভাবে কোট করে নিতে হবে। আর এক্সট্রা যেটা ব্যাটারটা সেটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। আর তেলটা অবশ্যই এই সময় মিডিয়াম গরম থাকতে হবে। আর ছাড়ার প্রসেসটা একটু দেখুন, এরকম একটু ধরে থাকতে হবে কয়েক সেকেন্ডের জন্য, তবে চিংড়ি মাছগুলো একটু স্ট্রেট মতন হবে। আর আমি এখানে 4টের বেশি চিংড়ি মাছ একসাথে দেবো না, কারণ এগুলো খুব যেহেতু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। একসাথে অনেকগুলো ছাড়তে গেলে প্রথম দিকে যে চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছিল সেগুলো লালচে হয়ে যাবে, কড়া ভাজা হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো এক সাইডটা আমি 1 মিনিটের জন্য একটু রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়াম ফ্লেমে এই চিংড়ি মাছটা ভাজতে হবে। যেহেতু এগুলো ডিপ ফ্রাই হচ্ছে, তাই উল্টাতে পাল্টাতে গেলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না।
1 মিনিট রাখার পর কিন্তু 30 থেকে 35 সেকেন্ড অন্তর অন্তর এরকম উল্টে পাল্টে যেতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য, তবে এগুলো ক্রিস্পি হবে। আর এখানে একটা ব্যাচের প্রন ফ্রাই আমার হয়ে গেছে, আমি এগুলো তুলে নেবো। আর দেখুন দেখতেও কিন্তু পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে, আর স্বাদেও কিন্তু রেস্টুরেন্টের মতনই হবে, আমি কথা দিলাম। অপর ব্যাচও আমি ঠিক একই প্রসেসে ভেজে নেবো। রেস্টুরেন্টে অনেক সময় কি হয়, দুবারে এই চিংড়ি মাছটা ভাজা হয়, মানে একবার শ্যালো ফ্রাই করে নেওয়ার পর আবার এগুলো ভাজা হয় ক্রিস্পি হওয়ার জন্য। কিন্তু আমি যে প্রসেসে আপনাদের বলে দিলাম সেইভাবে কিন্তু ভাজলে চিংড়ি মাছগুলো ক্রিস্পি হবে, আর দুবার করে ভাজতেও হবে না, একবার ভাজাতেই কিন্তু এরকম ক্রিস্পি ভাব চলে আসবে। গ্যাসের ফ্লেমটা একটু ঠিক করে রাখবেন, লো টু মিডিয়ামে রাখবেন, তবে চিংড়ি মাছগুলো এরকম ক্রিস্পি হয়ে যাবে। আর আমার সেকেন্ড ব্যাচের চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই পুরো রেস্টুরেন্টের মতন প্রন বাটার ফ্রাই রেডি হয়ে গেল। আর আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সবই কিন্তু বাড়িতে পাওয়া যায়, একটা কিন্তু বাড়ি থেকে আনতে হয়নি। আর এগুলো কত ক্রিস্পি হয়েছে দেখুন, আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আর এইরকম প্রন বাটার ফ্রাই পেলে অতিথি হোক কিংবা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু প্রশংসা করবেই। আর এটা শুধু তো খেতে ভালো লাগবেই, টমেটো কেচাপ বা সসের সাথে আরও ভালো লাগবে। আমার আজকের এই প্রন বাটার ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।